নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পিউ শুরু করছি আজকে নতুন ব্লগ। যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো পরিবারের সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ। সকালবেলা মানেই ঠাকুরের একটা আরতি থেকেই যায়, তো সেই করেই কাজকর্ম করে স্নান করে নিয়েছি, কারণ মেয়ের পরীক্ষা চলছে, ওকে নিয়ে স্কুলে যেতে হবে। সাথে আমার হাজব্যান্ডের স্কুল রয়েছে, আমারও ডিউটি রয়েছে। তিনজন একসাথে বেরোবো। ঠিক 8:30টার মধ্যে আমাদের কিন্তু ও বেরিয়ে যায়, তার আগে আমাদেরকে দিতে হয়। 7:30টায় মেয়ের স্কুল থাকে। তো যাই হোক, সকাল 5:30টায় উঠেছি, বাকি কাজগুলো করে নিয়ে কীভাবে আমি 30 মিনিট সময়ের মধ্যে বাকি টিফিন তিনজনের রেডি করে নিয়ে বেরিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে আমাকে কিন্তু এই কাজগুলো করতেই হয়। যাই করি না কেন, সকালের কিন্তু এই টিফিনের ব্যবস্থাটা না করলে আমার হাজব্যান্ড তাহলে সারাদিনে কিন্তু তার সেরকমভাবে কোনো খাওয়া হয় না। তো তার কথা চিন্তা করে, সে যখন পরিবারের সবার কথা চিন্তা করে, সেরকম করে আমাদেরও তো চিন্তা করতে হবে তার জন্য একটা টিফিন বক্স আমি অনলাইনে অর্ডার করেছিলাম, তোমাদের অনেকদিন আগে শেয়ার করেছি। তারই একটা পার্টে কিন্তু আমি এই টিফিনটা দিই। ওর জন্য ডাল তরকারি এগুলো করলে ও কিন্তু নিতে পছন্দ করে না, কারণ অনেকটা দূরে জার্নি করতে হয়, অনেক সময় পড়ে যায়, গন্ধ করে টিফিন বক্স দিয়ে। সেজন্য কিন্তু, আর এখন গরমের দিন তো নষ্ট হয়ে যাওয়ার ভয়টা বেশি থাকে বলে ওকে কিন্তু সেভাবে কিন্তু টিফিন আমি দিই না। দিই কি একটু হালকা, হয়তো সেদ্ধ ভাত, কোনো দিন একটু ওর মধ্যে ডিম দিয়ে দিলাম, কোনো দিন হয়তো এরকম করে একটু ফ্রাইড রাইসের মতন করে দিলাম, এইভাবেই করে দিয়েছি। তো আজকে একটু নতুন কিছু করব। অ্যাকচুয়ালি আগের দিনের বেঁচে যাওয়া যে ভাতটা ছিল, মানে রাত্রেবেলা করেছিলাম ভাতটা, মেয়েকে খাওয়াবো, তো বেঁচে গেছিলো অনেকটাই ভাত, তো সেটা একটু ফ্রাই করে নেব। আর ফ্রাইটা করার জন্য একদম ম্যাগি স্টাইলে করব, ম্যাগির বদলে শুধু ভাত। তোমরাও কিন্তু বাসি ভাতটা এইভাবে যদি করে একবার খেয়ে দেখবে, টেস্টটা কিন্তু বেশ সুন্দর লাগে। অনেকে হয়তো খেয়েওছো, অনেকে হয়তো খাওনি। প্রথমে এইটার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে তুমি ভাতটাকে ছেড়ে দেবে। ভাতটাকে ছেড়ে দিয়ে একটু ভাজা ভাজা হবে, একটু সাইড করে নিয়ে মাঝখানটা ফাঁকা করে ডিমটাকে তুমি কিন্তু ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দেবে। এবার কি বলো তো, ডিমটাকে ফেটিয়ে আগেও দিতে পারো, যেমন হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যখন ফোড়ন দিলাম, তারপরে ডিমটা দিয়ে, তারপরে ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে করে নেব, ভেজে নেব। মোটামুটি একটু ভাজা হলে পরে তখন আমি কি করব, ভাতটা দিয়ে দেবো, বাসি ভাতটা দেওয়ার পরে, এটা শুধু বাসি ভাত না, তোমরা এমনি ভাত দিয়েও করতে পারো, বেশ কিন্তু টেস্টি হয় খেতে। তারপরে এটার মধ্যে ঝুড়ির মতন করে আমি কিন্তু থালাতে ঠান্ডা করতে দিয়েছি। ম্যাগি মশলাটা দিয়েছি বলে দেখো কত সুন্দর লাগছে দেখতে, এর মধ্যে ডিম ঝুরি করা রয়েছে। তো যাই হোক, সম্পূর্ণ দিয়ে ঠান্ডা করতে দিয়েছি, কারণ ঠান্ডা করতে না দিলে না গরমের দিন খাবারটা নষ্ট হয়ে যাবে। তো তোমাদেরও একটা টিপস দিই, যে কোনো জিনিস বক্সে ভরার আগে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবে, না হলে সেটা কিন্তু বেশিক্ষণ থাকে না। আর যেরকম আমরা জানি, ফ্রিজেও কিন্তু ঠান্ডা করেই খাবার ঢোকাতে হয়, তাহলে খাবারটা অনেকক্ষণ স্থায়ী হয়। তো যাই হোক, এরকম করে ওর টিফিন বক্সটা আমি ভরে দেবো। আর টিফিন বক্সটা একটু চেপে চেপে দেবো, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু একটা ঝুড়ো ভাব চলেই এসেছে, সেই জন্য কোনো সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, এইভাবে কিন্তু আমি ওর টিফিনটা রেডি করে নিচ্ছি। এবার ওর টিফিনটা রেডি করার সাথে সাথে আর কি করেছি বলো তো, মেয়ের এদিকে বর্নভিটাটা করে নিয়েছি, আর মেয়ের জন্য করবো হচ্ছে একটু গোলা রুটির মতন করে নেব। এটা কিন্তু চটজলদি একটা খাবার, খেতে কিন্তু বেশ টেস্টি হয়। আর যে সেদ্ধ করেছিলাম 2টো ডিম, তার মধ্যে একটা ওর বাবার জন্য এরকম ঝুড়ি করে কেটে দিয়েছি, যেহেতু টিফিন বক্সটা বেশি করে দিলে যদি একটা ডিম দেওয়া যায় না, বেরিয়ে যাবে, সেই জন্য আমি এরকম করে কেটে দিয়েছি। দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, এবার করে নিচ্ছি আমি একটু গোলা রুটি আমার জন্য আর ওর জন্য। যেহেতু মেয়েকে মাঝখানে ওকে ওর ক্লাস শেষ হলে পরে, পরীক্ষাটা শেষ হলে আমি ওকে দিদুর বাড়িতে দিয়ে দেবো, তাই সেভাবে কিন্তু রান্নাটা করবো না, কারণ দিদুন আমাদের জন্য রান্না করেই রাখবে, অলরেডি বলে দিয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি সকালে এইভাবে 30 মিনিটের মধ্যে আমার কিন্তু সম্পূর্ণ কিছু রেডি করে নিই, বেশ তাড়াতাড়ি হয়। তোমরাও কিন্তু এভাবে করতে পারো। আর আমার এই ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে, তোমরা এরকম কী করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এটা কিন্তু বেশ সুন্দর লাগে খেতে, যেহেতু ওইখানে ময়দা দিয়ে, আটা ছিল না, আটাটা হলে হেলদি হয়, আর ময়দাটা কিন্তু হেলদি খাবার নয়, এটা আমরা জানি। তবু যেহেতু ময়দাটা সেরকম মানে আটাটা ছিল না দেখে আমাকে ময়দা দিয়ে করতে হয়েছে, তো এটা বেশ ভালো লাগে খেতে।
গরম গরমটা বেশি ভালো লাগে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছিলো, এটা নরম হয়েছিল, খেতে বেশ ভালো লাগছিলো। তো যাই হোক এইভাবে কিন্তু গোলা রুটিগুলো করে নেবো। এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিইনি, মেয়ে ঝাল খায় না, মেয়েটা আলাদা করে পরে আমারটা ঝাল দিয়ে করব, তারপরে বাবাকেও দেবো। এরকম করে বাবার জন্য সকালের খাবারটা রেডি করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, বেশ কিন্তু সুন্দর হয়েছে দেখতে, দেখো এত সুন্দর লাগছিল দেখতে, তো খুব ভালো হয়েছিল, খেতেও টেস্টি হয়েছে। আর এর মধ্যে দিয়েছি হচ্ছে একটু নুন, একটু চিনি, এইভাবে দিয়েই কিন্তু আমি আমার খাবারটা রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি আমার খাবার কিন্তু 3 জনের জন্য সকালে যে টিফিনটা স্কুলে আর নিজেদের লাঞ্চের জন্য সেটা কিন্তু রেডি করে নিয়েছি। তো এখনও পর্যন্ত তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, তোমাদের কোন পার্টটা ভালো লেগেছে বা কীরকম তোমরা এরকম করো কি না, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমার ভিডিও করতে অনেকটা সহযোগিতা করে। আর সকালবেলা করেছি বলে কাজ করবো না এমন কোনো ব্যাপার নয়, কিন্তু আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে 30 মিনিটের মধ্যে একদম। তো যাই হোক, ভিডিও এডিটিং করেছি ঠিকই, কিন্তু আমি কিন্তু 30 মিনিটেই কাজটা কমপ্লিট করেছি। এরপরে আমি গ্যাসটা মুছে নেবো, কারণ গ্যাসটা মুছে না গেলে পারে না, বা স্কুল থেকে আসার পরে আর করতে ইচ্ছা করে না। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আমার কাজগুলো কমপ্লিট করে নিয়েই তবে ঘর থেকে বেরোবো। এখানে এটা করার পরে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে ওকে রেডি করে তারপরে ওর বাবার জন্য টিফিনটা একদম পুরোপুরি প্যাক করে দেবো, দিয়ে আমিও রেডি হয়ে নেব। এইভাবে কিন্তু আমার এই সকালবেলা প্রত্যেক দিনের একটা রুটিন, সেটা কিন্তু আমাকে ফলো করতে হয়। যেদিন ও স্কুলে যায় সোনা, সেদিন তো স্কুলে ওকে নিয়ে যেতেই হয়, যেদিন স্কুলে যায় না সেদিন শুধু এইটুকু কাজ থাকে, আর বাকি যে খাবারগুলো রেডি করতে হয় সেগুলো থাকে। এখন গ্যাস মোছা হয়ে গেছে, তোমরা তো জানোই আমি গ্যাসটা কিন্তু মোছার পরে এইভাবে ঢেকে রাখি। তাহলে কি হবে, আরশোলা টিকটিকি এগুলো যদি কোনো কিছু তো ঘোরাঘুরিও করে, আমার গ্যাসের মধ্যে পড়বে না, আর যখন রান্না করবো তখন সুবিধা হবে। এইভাবেই কিন্তু আমি আমার কাজগুলো সকালবেলা গুছিয়ে করি। নমস্কার বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।